নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী মহাকাল আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। বন্ধুরা, বজরংবলীকে কোন ধরনের প্রদীপ দিয়ে পুজো করলে আপনি শুভ ফলাফল লাভ করবেন। তো বন্ধুরা, এই নিয়েই আজকের আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা প্রদীপ জ্বালাবেন, কি করবেন, সেগুলো নিয়ে আজকের আমার আলোচ্য বিষয়। প্রদীপ শুধু পরিবেশকে আলোকিত করে না, ইতিবাচকতাও নিয়ে আসে। নানান সময় আমরা বিভিন্ন তেলের বাতি জ্বালাই, যার বিভিন্ন প্রভাবও রয়েছে। হিন্দু ধর্মে সকাল সন্ধ্যায় বাড়িতে প্রদীপ জ্বালানোর ঐতিহ্য যুগ যুগ ধরে চলে আসছে। কেউ পুজোর ঘরে প্রদীপ রাখেন, আবার কেউ বা প্রবেশদ্বারে রাখেন প্রদীপ। কেউ তুলসী গাছের কাছে বা তুলসী বেদিতে প্রদীপ রাখেন। প্রদীপ জ্বালানো আমাদের বাড়িতে আনন্দের প্রতীক বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র মতে প্রদীপ জ্বালিয়ে শুধু পরিবেশকে আলোকিত করে না, ইতিবাচকতা নিয়ে আসে। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন তেলের বাতি জ্বালাই, যার বিভিন্ন প্রভাব রয়েছে। আজ আমরা জানবো কোন তেলের প্রদীপ সুখ, সমৃদ্ধি, সম্পদ বৃদ্ধি করবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সুখ, সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি করবে কোন তেলের প্রদীপ আপনি জ্বালাবেন সেটি নিয়ে আমি আলোচনা করব। ঘিয়ের প্রদীপ, গরুর ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে প্রতিদিন উপাসনালয়ে বিশুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আর্থিক সীমাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া যায়। চিরন্তন শিখা জ্বালানোর জন্যে বিশুদ্ধ গরুর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ঘরে শান্তি প্রতিষ্ঠা করা হয়। শুক্রবার সন্ধ্যায় উত্তর পূর্ব কোণে গরুর ঘিয়ের প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করেন। তেলের প্রদীপ, সূর্য দেবতাকে খুশি করার জন্যে সরিষার তেলের প্রদীপ জ্বালানো হয়। সেই সঙ্গে ভৈরবজির সামনে এই তেলের একটি প্রদীপ জ্বালিয়ে দিলে শত্রুদের কুদৃষ্টি এড়ানো যায়। সেই সঙ্গে প্রতিদিন সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়াও যায়। তিলের প্রদীপ, তেলের প্রদীপ জ্বালিয়ে দিলে বিশেষ কিছু সুবিধা পাওয়া যায়। যদি শনির অবস্থা থেকে আপনি মুক্তি পেতে চান, তাহলে তেলের প্রদীপ আপনাকে জ্বালাতেই হবে। এটি দেবদেবীদেরও সন্তুষ্ট করে। এছাড়াও শনিদেবকে খুশি করতে শনিবার স্বামী গাছের নিচে তেলের প্রদীপ জ্বালিয়ে দিলে আপনার এই শনির দোষ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও প্রতি মঙ্গলবার ও শনিবার অশ্বত্থ গাছের নিচে তেলের প্রদীপ আপনি জ্বালাতেও পারেন। মহুয়া তেলের প্রদীপ, বাড়ির মন্দিরে মহুয়া তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি বিশ্বাস করা হয় যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে এবং স্বামী স্ত্রীর প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করে। সেই সঙ্গে তাদের সম্পর্ক বেশ মধুর হয়ে যায়। জুঁইয়ের তেলের প্রদীপ, হনুমানজির আরাধনা করার জন্য জুঁইয়ের তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ এবং উচিত বলে মনে করা হয়। তার কৃপা চিরকাল আপনার ওপর বিদ্যমান থাকার জন্য ত্রিকোণ প্রদীপে জুঁইয়ের তেল দিয়ে প্রদীপ জ্বালালে আপনি হনুমানজির কৃপা অবশ্যই পাবেন। সেটি করতে হবে আপনার মঙ্গলবার ও শনিবার হনুমান মন্দিরে গিয়ে জুঁই তেলের প্রদীপ জ্বালিয়ে সেখানে বসে হনুমান চালিসা যদি পাঠ করতে পারেন, তাহলে আপনি হনুমানজির কৃপা অবশ্যই পাবেন। তো বন্ধুরা, আমি যে তেলের প্রদীপগুলি আপনাদেরকে জ্বালাতে বললাম, যদি আপনারা এই রকম ভাবে তেলের প্রদীপগুলি জ্বালাতে পারেন, তাহলে বিভিন্ন দিক থেকে আপনারা লাভবান হবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় শিব শম্ভু।